আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করেছি খুব সহজে দারুণ মজার চিকেন রোস্ট। আর এই চিকেন রোস্টটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের ভালোবাসায় ভিডিও করার উৎসাহ পাই। চিকেন রোস্টটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর গ্রেভিটা ঘনত্বটাও দেখে বুঝতে পারছেন ঘনত্বটা আমি কীরকম রেখেছি। দেখুন দেখতে কতটা লোভনীয়। আলহামদুলিল্লাহ, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। একবার এই রেসিপিটা ফলো করে এইভাবে চিকেন রোস্টটা রান্না করে দেখবেন, সবাই আপনার রান্নার প্রশংসা করবে। আমি প্রথমে চিকেনের পিসগুলো ভেজে নেব। আমি এক একটা চিকেন 4 পিস করে নিয়েছি। সামান্য একটু হলুদ আর জর্দার রং দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা ইচ্ছা করলে জর্দার রংটা স্কিপ করতে পারেন। আমি চিকেনগুলো খুব কড়া করে ভাজবো না, হালকা লালচে হয়ে গেলে তারপর আমি চিকেনগুলো উঠিয়ে নেব। আমি এখন আরেক ব্যাচ চিকেনের পিসগুলো দিয়ে দেব। আমি এখানে 4টা মুরগির রোস্ট করছি। একদিকে আমি চিকেনগুলো ভাজতে দিয়ে দিব, অন্যদিকে আমি একটি মশলা তৈরি করে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ, কিশমিশ, বিভিন্ন রকম বাদাম, খেজুর আর নিয়ে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা। এগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই তো অন্যদিকে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আমি আরেক ব্যাচ চিকেনগুলো দিয়ে দেব। আপনারা চিকেনগুলো দেখেই বুঝতে পারছেন আমি কীরকম করে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজলে উপর দিয়ে ড্রাই হয়ে যাবে, জুসি ভাবটা থাকবে না। এখন আমি আরেকটি মশলা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দেব আদা বাটা, তারপর দিয়ে দেব রসুন বাটা। আমি রসুনের থেকে আদার পরিমাণটা একটু বেশি নিয়েছি। তারপর দিয়ে দেব সেই ব্লেন্ড করা মশলাটা, আর দিয়ে দেব আমি মিষ্টি দই। আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে করলে টক দই ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেব রোস্টের মশলা। এগুলো আমি খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিলে হয়ে যাবে আমার রোস্টের মশলা। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেল দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা। তারপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নাড়াচাড়া করে তারপর আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব সেই মশলাটা। মশলাটা দিয়ে আমি বেশ ভালো করে কষিয়ে নেব। এইভাবে যদি আপনারা এই রোস্টটা রান্না করেন না, তাহলে কিন্তু খেতে দারুণ হয়, অসাধারণ লাগে। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব ঝালের জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। আমি এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি, সেটা বুঝে আমি এখানে মরিচের গুঁড়োটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন। এখন আমি এখানে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে আমি মশলাটার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে 3 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দেব। দুধটা আমি আগে জাল করে রেখেছিলাম, ভিডিওতে আমি দুধটা দেখাতে পারিনি, স্কিপ হয়ে গিয়েছে। এই তো আমার রোস্টটা প্রায় হয়ে এসেছে। সবশেষে আমি দিয়ে দেব ঘি। ঘিটা দিয়ে আমি রোস্টটা নামিয়ে নেব। আলহামদুলিল্লাহ, দুর্দান্ত হয়েছিল এই মুরগির রোস্টটা। দেখেই বুঝতে পারছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।